ইসিসিএন প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন ইসিসিএন খবর। ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে। নমস্কার, ইসিসিএন এর সকল দর্শককে শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে আজকে সংবাদ শুরু করছি। আপনাদের সাথে আমি অঙ্কিতা। শুরুতেই হেডলাইন্স। প্রাণের ঠাকুর মদন মোহন বাড়িতে পুজো দিয়ে উৎসবে মেতে উঠল কোচবিহারের মানুষ। খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু করল দিনহাটা গোসানি রোডের আদর্শ ক্লাব। পহেলা বৈশাখের ঐতিহ্যকে ধরে রাখতে মঙ্গল শোভাযাত্রা বের হলো দিনহাটায়। আসছে বিস্তারিত খবরে। কোচবিহারের ঐতিহ্য প্রাণের ঠাকুর মদন মোহনকে পুজো দিয়ে নববর্ষের দিনটা শুরু করলেন কোচবিহারের মানুষ। সোমবার বাংলা নববর্ষের প্রথম দিনই সকাল থেকে মদন মোহন বাড়িতে ঠাকুর মদন মোহনকে পুজো দেওয়ার জন্য সাধারণ মানুষের ঢল উপচে পড়ে। এই মন্দির প্রাঙ্গণে দেখা গেল একে অপরকে শুভেচ্ছা বিনিময় করতেও। সারাটা বছর যাতে সুখে শান্তিতে ভালো মতো কাটে সেই প্রার্থনাই সকল মানুষ ঠাকুর মদন মোহনের কাছে করেন। কোচবিহারের মানুষের কাছে ঠাকুর মদন মোহনকে পুজো দিয়েই শুরু হয় সমস্ত শুভ কাজ। তাই বাংলার নববর্ষের প্রথম দিন ঠাকুর মদন মোহনকে পুজো দিয়েই শুরু করেন কোচবিহারবাসী। পাশাপাশি এদিন নববর্ষকে কেন্দ্র করে কোচবিহার মদন মোহন বাড়ির পাশে ছোট মেলার অনুষ্ঠান বসে। এদিন কোচবিহারের রাজ আমলের কুলদেবতা প্রাণের ঠাকুর মদন মোহন মন্দিরে সকাল থেকেই ভিড় উপচে পড়ে ভক্তপ্রাণ মানুষের। পুজোর পাশাপাশি অনেককেই একে অপরকে প্রসাদ বিতরণ করতেও দেখা যায়। ইসিসিএন খবর, দিনহাটা। খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করল দিনহাটা গোসানি রোডের আদর্শ ক্লাব। এবছর সংশ্লিষ্ট ক্লাবের দুর্গাপুজো ৪৪তম বর্ষ। পুজোর এখনও কয়েক মাস বাকি থাকলেও দর্শনার্থীদের কাছে নতুন কিছু তুলে ধরতে এবং চমক দিতে পুজোর ৪৪তম বর্ষে পুজো উদ্যোক্তারা থিম হিসেবে তুলে ধরেছে স্নায়ুর উল্লাসকে। কলকাতার শিল্পী সুব্রত বন্দ্যোপাধ্যায়ের থিম এর অনুকরণে স্থানীয় শিল্পী জয়ন্ত সাহা এবছর পুজো মণ্ডপের থিমকে তুলে ধরেছেন। সমাজকে সচেতনতার বার্তা দিতে গত কয়েক বছরের পাশাপাশি এবারও থিম হিসেবে তুলে ধরা হচ্ছে স্নায়ুর উল্লাসকে। এদিন খুঁটি পুজোর মধ্য দিয়ে পুজোর প্রস্তুতি শুরু হলে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি দিনহাটার বিশিষ্ট চিকিৎসক বিদ্যুৎ কমল সাহা, পুজো কমিটির সম্পাদক বাবলু সাহা, ক্লাবের সভাপতি তথা পুজো কমিটির কোষাধ্যক্ষ মদন কর্মকার, শিল্পী জয়ন্ত সাহা, সঞ্জয় সাহা প্রমুখ। পুজোদ্যোক্তারা জানান, গত কয়েক বছর ধরে সমাজকে নানাভাবে সচেতনতার বার্তা দিতে কখনো সবুজায়ন, কখনো উষ্ণায়ন এমনই নানা থিম তুলে ধরার পাশাপাশি এবছরও স্নায়ুর উল্লাসকে থিম হিসেবে তুলে ধরা হচ্ছে বলে পুজো উদ্যোক্তারা জানান। ইসিসিএন খবর, দিনহাটা। বাঙালি জাতির সার্বজনীন উৎসবের দিন পহেলা বৈশাখ। বাংলার এই উৎসবের ঐতিহ্যকে ধরে রাখতে মঙ্গল শোভাযাত্রা বের হলো দিনহাটায়। সোমবার নববর্ষের সকালে সংস্থার উদ্যোগে এই মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলার নববর্ষকে বরণ করে নেওয়া হয়। মঙ্গল শোভাযাত্রা উদযাপন কমিটি দিনহাটার কিশোর বাহিনী উদ্যোগে সোমবার এই মঙ্গল শোভাযাত্রা বের হয় দিনহাটা শহরের বোর্ডিং পাড়ার মাঠ থেকে। এদিনের এই শোভাযাত্রার সূচনা লগ্নে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক শ্যামল ধর, উত্তরের বিশিষ্ট ক্রীড়াবিদ চন্দন সেনগুপ্ত, দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয়গোপাল ভৌমিক, শুভ্রালোক দাস থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এদিনের এই শোভাযাত্রা সংশ্লিষ্ট মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। উদ্যোক্তারা জানান, বাঙালির সার্বজনীন উৎসবের দিন পহেলা বৈশাখ বাংলার ভাষাভাষীর সকল মানুষের হৃদয় স্পর্শ করে এই দিনটি। বাংলার সাংস্কৃতিক কৃষ্টি আর সম্মিলনের শুভ লগ্নে এদিনের এই মঙ্গল শোভাযাত্রা শহর পরিক্রমার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের অঙ্গ হিসেবে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি থেকে শুরু করে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে কিশোর বাহিনীর সদস্যরা তারা জানান, বাংলার নববর্ষের ঐতিহ্যকে ধরে রাখতেই এদিনের এই মঙ্গল শোভাযাত্রার পাশাপাশি এই সাংস্কৃতিক অনুষ্ঠান বলেও উদ্যোক্তারা জানান। বিগত 2 বছর ধরে এই অনুষ্ঠান আয়োজিত হয়ে আসছে বলে উদ্যোক্তারা জানান। ইসিসিএন খবর, দিনহাটা। এখন বিরতি। ফিরে আসছি বিরতির পর আরো খবর নিয়ে। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর। ফিরে এলাম বিরতির পর।
কেউ ভিক্ষাবৃত্তি করে দিন গুজারণ করেন, আবার কেউ বয়সজনিত কারণে চলাচলের ক্ষমতা প্রায় হারিয়ে ফেলেছেন। দুবেলা খাবার জোটানো যেন এদের কাছে এক স্বপ্ন। দুস্থ অসহায় এই মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে দিনহাটা কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একদল যুবক। অসহায় দুস্থ মানুষদের শুভ নববর্ষের প্রথম দিনই হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করল দিনহাটার এই সংগঠন। সংশ্লিষ্ট সংগঠনের উদ্যোগে সোমবার শহরে বলরামপুর রোড এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে 2 শতাধিক দুস্থ অসহায় মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া ছাড়াও তাদের পেট পুড়ে খাবারের ব্যবস্থা করা হয়। এদিনের এই বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসক উজ্জ্বল আচার্য, ছড়াকার শুভাশিস দাস, সঙ্গীত শিল্পী অপূর্ব অধিকারী প্রমুখ। সমাজের দুস্থ অসহায় মানুষগুলোর হাতে এদিন নতুন বস্ত্র তুলে দেওয়ার পর তাদের দুপুরের মাছ ভাত খাবারের ব্যবস্থাও করা হয়। আয়োজক সংস্থার সভাপতি বাপি গোস্বামী, সম্পাদক রতন সাহা জানান, গত কয়েক বছর ধরে তারা বস্ত্র বিতরণ ও খাবারের ব্যবস্থার মধ্য দিয়ে বর্ষবরণ করে আসছেন। এদিন অসহায় মানুষগুলো অনেকেই পেট পুড়ে খেতে পেয়ে বেজায় খুশি। ইসিসিএন খবর, দিনহাটা। ফুটবল মরশুম শুরুর আগেই গোলবার পোস্ট পুজো অনুষ্ঠিত হলো দিনহাটায়। দিনহাটা শহরের সংহতি ময়দানে দিনহাটা ডলফিন ফুটবল একাডেমির উদ্যোগে এই গোলবার পোস্টে পুজো অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট ফুটবল একাডেমির উদ্যোগে এদিন এই পুজো শুরু হলে সেখানে উপস্থিত ছিলেন রাজীব আহমেদ, সুদীপ্ত ঘোষ, কার্তিক রায়, দীনেশ বিশ্বাস, ফুটবল খেলোয়াড়রা ছাড়াও একাডেমির কচিকাঁচা ফুটবলাররাও। উদ্যোক্তারা জানান, প্রতি বছর বাংলার নববর্ষের প্রথম দিন এই পুজোর মধ্য দিয়ে ফুটবলের মরশুম শুরু হয়। বাঙালির শ্রেষ্ঠ খেলা ফুটবল, তাই ফুটবল মরশুম শুরুর আগেই এদিন সংহতি ময়দানে গোলবার পোস্ট পুজোর সময় মহকুমার ফুটবল খেলোয়াড়দের পাশাপাশি একাডেমির ক্ষুদে ফুটবলারদের উৎসাহ লক্ষ্য করা যায়। প্রতি বছর এই দিনটিতে গোলবার পোস্ট পুজো হয়ে থাকে বলে উদ্যোক্তাদের পক্ষে কার্তিক রায় জানান। চলতি এই ফুটবল মরশুমেও সংহতি ময়দান ফুটবলের আসর শুরু হতে চলেছে বলেও উদ্যোক্তারা জানান। পাশাপাশি এই মাঠেই সারা বছর ধরে কোচিং ক্যাম্প চলবে বলেও তারা জানান। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।